প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল রেস্টিপার, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডারের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, সেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। কারণ ফ্রোজেন শোল্ডারে কিন্তু অনেক মানুষ সাধারণত ভুগে থাকেন। এই ফ্রোজেন শোল্ডার বিষয়টা আসলে কি? ফ্রোজেন শোল্ডার হলো যে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, মানে এই যে কাঁধের যে জয়েন্টটি মেইন, এই কাঁধের জয়েন্টের ভিতরে যে ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুলের মধ্যে যখন ইনফ্ল্যামেশন হয় এবং ইনফ্ল্যামেশন হয়ে পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে অ্যাডহেশন তৈরি হয় এবং জয়েন্ট শক্ত হয়ে যায়, অর্থাৎ কাঁধে ব্যথা এবং কাঁধে নাড়াচাড়া বা মুভমেন্টটা কমে যায়। অর্থাৎ আমরা যদি হাত উপরে উঠিয়ে কাজ করতে যাই তখন ব্যথা হয় বা ওঠানো কঠিন হয়ে যায়। বিশেষ করে জামা কাপড় পরতে সমস্যা হয়, মাথার চুল আঁচড়াইতে সমস্যা হয়, পিঠ চুলকাতে গেলে সমস্যা হয়, অথবা আমরা যখন মানি ব্যাগ বের করতে যাই, বিশেষ করে পিছনের প্যান্টের পকেট থেকে, সেখানেও আমাদের খুব কষ্ট হয়। তো এই ধরনের ফাংশনাল ডিসেবিলিটি বলা হয় এটাকে, এই ধরনের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। তো এই ধরনের ফ্রোজেন শোল্ডার হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি? কারণ ফ্রোজেন শোল্ডার শুধুমাত্র কিন্তু ওষুধ খেলেই আপনি ভালো হবেন, ব্যাপারটি এরকম নয়। এর আধুনিক যে চিকিৎসা, সেখানে হচ্ছে যে প্রথমে রোগীকে আপনার এডুকেশন দিতে হবে কি, যে এই ব্যথাটা ভালো হতে কতটুকু সময় লাগতে পারে, এই সময়টুকু সম্পর্কে রোগীকে ধারণা দেওয়া। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার ব্যথা সহনীয় পর্যায়ে রেখে কাঁধের মুভমেন্টটাকে ঠিক রাখা। একবারে এই ব্যথার কারণে কিন্তু হাত মুভমেন্ট বিহীন রাখলে আমাদের ফ্রোজেন শোল্ডারটা আরো বেড়ে যেতে পারে। সুতরাং এই এডুকেশনগুলা রোগীকে দেওয়া খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যথার যদি তীব্র ব্যথা থাকে, সেক্ষেত্রে প্যারাসিটামল বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অর্থাৎ ব্যথানাশক ওষুধ খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর ফাইনালি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাইন্টিফিক, সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখন এই ফিজিওথেরাপি চিকিৎসাটা আসলে ডিপেন্ড করে যে আপনার এই ফ্রোজেন শোল্ডারটা কোন স্টেজে আছে, সেই স্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা ডিজাইন করা হয়। বিশেষ করে যদি ফ্রিজিং স্টেজে থাকে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে থাকে, এই ফ্রিজিং স্টেজে কিন্তু ব্যথা প্রচন্ড থাকে। এটাকে মানে ব্যথার স্টেজও বলা যেতে পারে। এই স্টেজে এসে যেটা করা দরকার, খুব বেশি অ্যাগ্রেসিভ এক্সারসাইজ করলে কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। এখানে যেটা করা দরকার যে জেন্টল রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ যেটা, সেটা করতে হবে। বিশেষ করে পেন্ডুলাম এক্সারসাইজ করা যেতে পারে, আইসোমেট্রিক এক্সারসাইজ করা যেতে পারে, হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাসিস্টেড রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ করা যেতে পারে, স্কেপুলা স্টেবিলাইজেশন এক্সারসাইজ করা যেতে পারে সহনীয় মাত্রা। এবং যখন দ্বিতীয় স্টেজ অর্থাৎ ফ্রোজেন স্টেজে চলে যায়, তখন কিন্তু ব্যথাটা অনেক কমে যায়, তখন কাঁধটা শক্ত থাকে বেশি। সেই স্টেজে এসে আমাদের যেটা করা দরকার, যে আমাদের এই স্টেজে স্ট্রেচিং এক্সারসাইজ গুলি করতে হবে এবং আপনার মোবিলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রেড বি মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা রাখে এই স্টেজে এসে, এবং এই স্টেজে এসে আমাদের স্ট্রেংথেনিং এক্সারসাইজটা খুবই কার্যকরী ভূমিকা রাখে আপনার ব্যথা কমাতে এবং হাতের মুভমেন্ট বাড়ানোর জন্য। তো ফাইনালি হলো থয়িং স্টেজ। এই স্টেজে যে আপনার, এটা হলো আপনার রিকভারি স্টেজ। এই স্টেজে যে আমরা যেটা করতে পারি, যে প্রগ্রেসিভ স্ট্রেংথেনিং আমাদের করতে হবে এবং সাথে রেজিস্ট্যান্স এক্সারসাইজ এবং ফাংশনাল ট্রেনিং, যেটা অর্থাৎ আমাদের স্বাভাবিক কার্যক্রম করার জন্য যে ফাংশনাল ট্রেনিং, সেটা দিতে হবে। তো এইভাবে আমরা ৩টা স্টেজে আলাদা আলাদা আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট যদি ডিজাইন করে আমরা রোগীকে দিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ফ্রোজেন শোল্ডার খুব সহজেই ভালো হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ফ্রোজেন শোল্ডারে, অর্থাৎ কাঁধের জয়েন্ট শক্ত হয়ে গেছে, কাঁধে ব্যথা, এই ধরনের সমস্যায় ভুগছেন, কাঁধ নাড়াচাড়া করতে সমস্যা হয়, চুল বাঁধতে সমস্যা হয়, জামা কাপড় পরতে সমস্যা হয়, পিঠ চুলকাতে সমস্যা হয়, এই ধরনের সমস্যায় যারা ভুগছে, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ব্যথা ভালো হওয়া সম্ভব। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।